নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়া সংসারে। তো আজকে প্রিয়া সংসারের একটা খুবই ঝটপট তৈরি হওয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি, কিন্তু স্বাদে হবে খুবই ভালো। রাত্রি তখন বাজে 10:30। আমার বরের হঠাৎ করে ইচ্ছে হচ্ছে বিরিয়ানি খাবে। তো ঘরে কিছুই ছিল না, নবরাত্রি ছিল, নিরামিষ চলছিল যেহেতু। বিলিংকিট থেকে আমি একটু চাল আর ইসে অর্ডার দিয়েছি আর কি, চিকেন অর্ডার দিয়েছিলাম। খুব একটা ভালো আসেনি চিকেনটা, আমার ভালো লাগেনি। তো জলদি বিরিয়ানি বানানোর জন্য কি করব, প্রথমেই নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকারটার মধ্যে একটুখানি ঘি তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি। আর অত রাত্রেবেলা দোকান খোলা ছিল না, গরম মশলা শেষ হয়ে গেছিলো, গোটা গরম মশলা, ওই জন্য অ্যাভয়েড করেছি। দিয়ে দিয়েছি ওর মধ্যে তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটুখানি ভাজা হতে হতে চলো মাংসটার মধ্যে মশলা মাখিয়ে রাখি। তো আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতন, 500রও কম একটু মাংস ছিল। তো সেই মাংসটার মধ্যে একটু আদা রসুনের পেস্ট আর নুন, একটুখানি দই, মানে যা যা আর কি অ্যাভেলেবেল ছিল সেইটা দিয়ে খুব চটজলদি বানানোর চেষ্টা করেছি। আমার কাছে এখানে প্যাকেট দই ছিল, আমি ওটাই ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি এখানে আমি এভারেস্টের বিরিয়ানি মশলা। তো এই মশলার মধ্যে অলরেডি গরম মশলা থাকে, তো সেরকম একটা চাপ হয়নি। আর দিয়ে দিয়েছি এখানে একটু লঙ্কার গুঁড়ো, আর আমি না হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম, বাট ওটা আমি দেখাতে ভুলে গেছি। আর এখানে দেখো আমাদের পেঁয়াজটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবারে এরপরে নেক্সট প্রসেসে আমি যাব, দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো। বিরিয়ানি বানাচ্ছি, বিরিয়ানিতে আলু না থাকলে হয়? তো প্রেশার কুকারে বিরিয়ানি যারা প্রথমেই শুনে হয়তো ভাববে একটু নাক ছিটকাবে, বাট তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। হ্যাঁ, লেয়ারওয়ালা বিরিয়ানি যেরকম হয় সেই রকম হবে না, বাট খেতে ঠিক আছে, বিরিয়ানির স্বাদ তোমাকে মিটিয়ে দেবে এটা। তো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম যেরকম বিরিয়ানির আলু কাটে আর কি সেরকম। আর এখানে মাংসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে ভালোভাবে ভাজা করে নিচ্ছে একটুখানি, খুব বেশি ভাজা করব না, হালকা ভাজা করব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছে এখানে মাংসগুলো, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই টই মশলা টশলা দিয়ে। তো তোমরা যারা এরকম ঝটপট অফিসে যাওয়ার আছে বা হুট করে গেস্ট আসবে, তারা কিন্তু অতি অবশ্যই একবার এটা ট্রাই করতে পারো। এই যে দেখো আমি হলুদটা দিইনি, তখন আমি পরে হলুদটা অ্যাড করেছি। আমার মনে হয়েছিল যে হলুদটা দেওয়াটা দরকার, তাই জন্য, কারণ আমি এখানে কোনো কেশরি রং আমি ইউজ করছি না, তার জন্য। তো দেখো আমার মাংসটা ভালোভাবে কষানো তো হয়ে গেছে। এইবারে হচ্ছে গিয়ে চালগুলোকে আমি দিয়ে দেবো। এখানে চালগুলো আমি আগে থাকতে ধুয়ে একটুখানি ভালোভাবে জল ঝরিয়ে প্লেন মানে সুতির কাপড় দিয়ে মুছে রেখেছিলাম চালগুলোকে। তো এইবারে এইখানে আমি চালগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর প্রেশার কুকারে যারা তোমরা বিরিয়ানি বানাবে করে মনে করছো, তারা অতি অবশ্যই যতটা চাল নেবে তার ডাবল জল নেবে। যদি মনে করে থাকো যে কোনো কাপ দিয়ে নিচ্ছ, সেই কাপের ধরো 1 কাপ চাল নিচ্ছ চায়ের কাপের, তাহলে 2 কাপ জল নেবে, যেরকম পোলাওতে আর কি মাপ থাকে। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে তো মাংস রয়েছে, আলু রয়েছে, তার জন্য কি আলাদা করে কোনো জল দিতে লাগবে বা কিছু? একদম না। চালের জন্য যেই জলটা দেবো ওই জলটার মধ্যেই এটার কাজ হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো এবারে জল দিয়ে দিয়েছি। খুব জলদি রান্না হয় আর কি। তোমরা একবার অন্ততপক্ষে বাড়িতে এটা করে দেখতে পারো, আর আমাকে শেয়ার করো যে কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। আচ্ছা, এবারে এর প্রেশার কুকারের মধ্যে জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমি এখানে আরেকবার নাড়িয়ে নিলাম। আচ্ছা, এর ওপর দিয়ে আমি আরেকটুখানি গরম মশলা দেবো। আর যদি তোমরা কেউ চাও যে আবার একটুখানি ঘি দিতে, তাহলে দিতে পারো, কিন্তু আমি প্রথমে অনেকটা ঘি দিয়েছি, তো ঘি দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। হ্যাঁ, আমি বলছি না যে দোকান থেকে যেরকম কিনে নিয়ে আসো বিরিয়ানি, বা বাড়িতে যেই রকম আর কি আমরা নর্মাল লেয়ার বিরিয়ানি বানাই ওই রকম হবে, বাট বিরিয়ানি ভালোভাবেই হবে, এই জিনিসটা ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। তো আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখানে একটা সিটি আসার অবধি অপেক্ষা করব। তো সিটি চলে এসেছে, সিটিটাকে বন্ধ করে দিয়েছি। এবারে সিটিটা নিজে নিজে যাতে খুলে যায়, খুব বেশি ইসে করবে না। তারপরে ঢাকনা খুলে দেখো, তোমাদের এখন মনে হতে পারে যে অনেকটাই তো জল জল রয়েছে, তো খিচুড়ি হয়ে গেছে, বাট একদম না। কিছুক্ষণ রাখবে, একটু ঠান্ডা হলে পরে একদম ঝরঝর হয়ে যাবে। দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা কেমন হয়েছে, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটা একদম ভুলো না, পাশে থাকা বেল আইকন